এই যে হয়ে গেছে, মনে হচ্ছে অনেক টাকা। হ্যালো ভিউয়ার্স, আজ বছরের বিশেষ দিনে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই যে আপনাদের প্রিয় টুসু অনেকদিন ধরে টাকা জমিয়েছে ব্যাংকে, আজ প্ল্যান করেছে এই ব্যাংকটা ভাঙবে, ভেঙে যে টাকা পয়সা পাবে তাই দিয়ে শাড়ি কিনবে। তো আপনারা কি বলেন? হ্যাঁ বলো। দুইটা শাড়ি কি কি কালার? নীল আর লাল। টুসু তুমি আগে এটা বলো যে মাটির ব্যাংকে টাকা জমাতে তোমার কেমন লেগেছে? অনেক ভালো। টুসুর মা তুমি দেখো তো এটা চেনে কিনা টুসু, যে এটা কি মাছ? এটা কি মাছ তুমি চিনো? দেখাও তো, ভিউয়ার্সরাও বলতে পারবেন এটা কি মাছ। এই যে ভিউয়ার্সরা বলবেন কিন্তু কি মাছ? কি মাছ এটা টুসু? জানি না আমি। কি মাছ? আমার তো মনে হয় কাতল মাছ কাতল মাছ নাকি ইলিশ মাছ। কাতল মাছের মাথা তো বড়, এদের মাথা তো ছোট। ও আচ্ছা, তাহলে রুই মাছ হতে পারে। হ্যাঁ, এই যে মেনে নেওয়া যায়। এখন টুসুর মা সহযোগিতা করবে টুসুকে, মাটির ব্যাংকটা ভাঙা হবে এবং কত টাকা বেরিয়ে আসে এটাই আমরা দেখব। হ্যাঁ, ভালো মাছ। হ্যাঁ শুরু করো। ওইভাবে না, যে এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও। হয়নি। কিন্তু এটা একটু মানে বেশি মাটিতে তৈরি তো, শক্ত। হ্যাঁ বেশ হার্ডি। তুমি দেখো আমি কি পারবো? এই যে হয়ে গেছে, মনে হচ্ছে অনেক টাকা বেরিয়ে গেছে, অনেক টাকা। দুইটা শাড়ি হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ, লাল আর নীল শাড়ি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন এই টাকাগুলো আমরা গুনতে গুনবো। হবে। হ্যাঁ, টুসু গোনো গোনো। 1, 2, 3, 4, 1 2 3 4 করে গুনছে টুসু। হ্যাঁ। এটা কিন্তু যোগ করতে হবে। 29, 28, 29, 30, 30। 30, একটা সুবিধা আছে, এই যে এখানে সবই হচ্ছে 5 টাকার কয়েন, এই জন্য হিসাব করতে সহজ হবে। আগে যেমন আমরা 10 পয়সা থেকে শুরু করে 4 আনা 8 আনা 1 টাকা অনেক কিছু জমাতাম, তো এখন তো সেগুলো নেই। এখন টুসু শুধু 5 টাকার কয়েনই জমিয়েছে। 51, হ্যাঁ 52, হ্যাঁ, 53টা। এই তো অনেক টাকা হয়ে গেছে টুসুর। 53টা 5 টাকার কয়েন। সেই অনেক খুশি? হয়েছে। তাহলে আমার একটা কিনে দিবা শাড়ি? আচ্ছা, আর আমার কি কিনে দিবা? শাড়ি। শার্ট। অনেক খুশি হলাম। অতপর সেই টাকাগুলো গোছগাছ করে নিয়ে টুসু রওনা হয়েছে বাজারে। টুসু, টাকাগুলো নিয়েছো? কই দেখি। এই যে এই ব্যাগে সব ভরেছে। এই ব্যাগের মধ্যে সব টাকা না? হ্যাঁ, আচ্ছা সব টাকা ওই ব্যাগের ভিতরেই ভরেছে। আচ্ছা, কয় টাকা হয়েছে টুসু? 65, কত টাকা? 265 টাকা। এই টাকাই হয়ে যাবে না টুসু? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে। এই যে আমরা বাজারে পৌঁছে গেছি, বিকালবেলা রাস্তা অনেকটাই ফাঁকা, দুপাশ দেখে রাস্তা পার হয়ে গেলাম। টুসু তো খুবই আনন্দিত হয়েছে, কারণ সে নিজে গেছে শাড়ি কিনতে। টুসু হাত তুলে সে টাকাগুলো দেখাচ্ছে। দেখো তুমি কোন দুটো নিবা? কত শাড়ি, কোনটা ভালো? এরকম নাকি এরকম ব্লাউজ আছে সে এই সাদা আর মিষ্টি লালটা সুতি। মিষ্টি যেদিন হাসি দেবে। দোকানদার তো অনেক ধরনের শাড়ি দেখাচ্ছিলেন, বিভিন্ন কালারের ডিজাইনের। তার মধ্যেই টুসু আবার বলে উঠলো যে এই একই কালারের একটু অন্য ডিজাইন দেখান, পুরো দস্তুর একদম গিন্নির মতন। হ্যাঁ, এটা দেখে আমিও খুব অবাক হচ্ছিলাম। দেবো ব্ল্যাক পিস সহ একটু বড় হতো না ওই সাদা ব্লাউজ সহ। টুসু বলার পর এই যে আরও একটা নতুন শাড়ি বের করছে, এর সাথে ব্লাউজ আছে আর হচ্ছে মানে পেটিকোটও শাড়ির সাথেই আছে। তো এটা বেশি ভালো লাগলো না, কারণ ব্লাউজটা একটু বেশি বড়। দোকানদার বলছে 2-3 বছর হয়ে যাবে, আসলে এটা তো হয় না। ওটা দেখাও তো। ব্লাউজ দেখে টুসু বলছে যে মা এটাই নাও, তাহলে আমার আর ব্লাউজ বানানো লাগবে না, সাথে তো শাড়ির সাথে তো পেটিকোট আছেই। তারপরে ওকে বোঝালাম যে না, এই ব্লাউজ তোমার হবে না, নতুন করে বানিয়ে দেবো। এগুলো পরার পরে আসল কথা, মেয়ে মানুষ তো শাড়ি দেখলেই ভালো লাগে, যেইটা দেখি সেইটাই ভালো লাগে। নি বা না নি, নেড়ে ছেড়ে তো দেখি। এলো লাল আর এলো হলুদ, কোন কালার নিবা? টুসু কোন কালার নিবা? অনেক দেখাশোনার পর টুসুর পছন্দ মতো নেওয়া হলো শাড়ি। সে 2টা শাড়ি নিল, লাল আর নীল। দেখাও টুসু কি কি কিনলে। আচ্ছা বাড়ি গিয়ে ভালো করে দেখাবা, সুন্দর করে। বাড়ি গিয়ে দেখাবা। হ্যাঁ।
ভিডিও আমি তো ছোলা খেয়ে যাচ্ছি, তুমি খাবে না? টুসু কই? ভাল লাগছে জায়গাটা? বাদাম খাচ্ছে। বাদাম খাচ্ছো? ছোলা খেতে পারিনি। কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা গিয়েছিলাম এই নবগঙ্গা ব্রিজটার উপর। এখানে এসেছিল অনেক মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন। এখানে হচ্ছিল বৈশাখী অনুষ্ঠান, আর আমাদের তো খুব ভালো সময় কাটলো। একবারে লক করে নিয়ে এসেছি। কেমন হয়েছে কিছু বলো? অনেক সুন্দর। না, তুমি বলছো আঙ্কেল আন্টিদের বলবে যে কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, সবাই জানাবে। এই যে আরেকটা শাড়ি, এটা হলো নীল শাড়ি। এই যে এই নীলটা একদম সেই ময়ূরের কণ্ঠের মতো, ময়ূরকণ্ঠী নীল। ভালোই হয়েছে। এ কাকে দেখছি আমরা? কে এটা? কে এটা? এই যে বাড়িতে সেই শাড়ি পরে নিয়েছে। এখন ঘুরতে যাবে, ঘুরতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই রাতের বেলা এখন ঘুরতে যাবে। এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছে শাড়ি পরা। লালটা পরেছে, এরপরে নীলটা পরবে। টুসু একটু কথা বলো। কেমন হয়েছে সবাই বলবেন। পয়লা বৈশাখ উপলক্ষে এখন রাতের বেলা সে ঘুরতে যাবে। ঘুমাইছিল মা মেয়েটা, কি আর হবে। ওকে, টাটা দাও। শুভ নববর্ষ আবারও সবাইকে। তুমি বলো টুসু, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, সবাই আশীর্বাদ করবেন, আর সবার জন্য আমরা প্রার্থনা করি সবাই ভালো থাকুন।